কবরে প্রশ্ন করবে তোমার দলের নাম কি? আপনি কি সেটা মানবেন? আপনি কি এটা মানবেন? জিজ্ঞাসা করে তোমার দলের নাম কি? এটা কি জুতার ব্যবসা নাকি ধর্ম ব্যবসা? এই সমস্ত অপব্যাখ্যা থেকে আপনারা সাবধান থাকবেন। মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। এক কথা বলুন, ঠিক কি না বলুন? যারা মৃত্যুর ভয় করে তারা কখনো অপব্যাখ্যা করে না। এই জন্য আহলে বায়তের মহব্বত লাগবে। আজকে এই দরবার মুর্শিদাবাদ আনসারিয়া কাদেরিয়া দরবার শরীফ গতানুগতিক সাধারণ দরবার নয়। এই দরবারে শুধুমাত্র নামাজের তারবিয়াত দেওয়া হয় না, শুধুমাত্র জিকিরের তালিম দেওয়া হয় না। জিকির কোন রাস্তায় গেলে জিকির কবুল হয়, কোন পদ্ধতি গ্রহণ করলে নামাজ কবুল হয়, কোন আকীদা ধারণ করলে নামাজ কবুল হয়, সেই আকীদার সেন্টার হলো আমাদের দরবার। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নিঃসন্দেহে নিরঙ্কুশভাবে সামাজিকভাবে দরবারকে সমর্থন দিবেন, রাজনৈতিকভাবে দরবারকে সমর্থন দিবেন, অর্থনীতি ফাইন্যান্সিং ম্যাটারে এই দরবারকে সমর্থন দিবেন। এই দরবারে যারা ঢুকে তারা কখনো সন্ত্রাসী হয় না। এই দরবারে যারা যাবে তারা কখনো চাঁদাবাজ করে না। এই দরবারে যারা যাবে তারা কখনো নেশা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলবো, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরে যাইতে গেলে আহলে বায়তের মহব্বতের দরকার আছে না নাই? আমার তানভীর আশরাফি ভাই সামাজিকভাবে যেহেতু তিনি সমাজ সেবক, তিনি তো সমাজের আলোকেই কথা বলবেন। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, আমি তো ধর্ম নিয়েই কথা বলবো। কিন্তু আমি ধর্মের একজন প্রচারক হিসাবে আমি তানভীর আহমদ আশরাফি ভাইয়ের বক্তব্যকে 100% ধর্মীয়ভাবেই সমর্থন করি। এই কথাগুলো শুধু রাজনৈতিক কথা নয়, এই কথা শুধু সামাজিক নয়, এই কথাগুলো কোরআন সুন্নাহর কথা।